ভুরি রান্নার দারুণ এবং চমৎকার সব রেসিপি আপনি জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন। তবে যদি এমন হয় যে আপনি যে কয়জনের জন্য রান্না করতে চাচ্ছেন সেই তুলনায় ভুরির পরিমাণ একটু কম আছে, যেমনটা আমার সাথে হয়েছে, তো এমন সিচুয়েশনে কিভাবে তরকারিটা পরিমাণে একটু বাড়াতে পারবেন সেই টেকনিকটাই আজকে আপনাদের দেখাবো। চলুন দেরি না করে মূল রান্নায় চলে যাই। এখানে আমি নিয়েছি হাফ কেজির মতো খাসির ভুরি। আসলে ভুরির পরিমাণ হাফ কেজির কম থাকায় আমি এর সাথে খাসির ফুসফুসের কিছু টুকরো নিয়েছি, যাকে অনেকে ফ্যাপড়া বা ফ্যাপসা এরকম বিভিন্ন নামে ডেকে থাকেন। যাই হোক, আগে সেদ্ধ করে কিভাবে ভুরি রান্না করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। আজকে আমরা অন্য একটি টেকনিক ফলো করব। এভাবে রান্না করলেও ভুরির মাঝে কোনো ধরনের স্মেল থাকলে সেটা একদমই চলে যাবে। তো এজন্য আমরা এগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এই পর্যায়ে আমরা কোনো রসুন অ্যাড করছি না। এখানে যে বাটা মশলাটা দিচ্ছি এর মধ্যে আছে জিরে এবং কিছু গরম মশলা। কোনটা কী পরিমাণে দিয়েছি সেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডেসক্রিপশনে গেলেও পেয়ে যাবেন। তবে বাটার ঝামেলা থাকলে আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ করে দিচ্ছি মরিচ, হলুদ এবং ধনে গুঁড়ো। তবে যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে পারেন। সবশেষে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়ে মাখাতে পারেন, তবে হাত দিয়ে মাখালে মশলাটা বেশ ভালোভাবে ভুরির সাথে মিক্স হয়, তাই আমি হাত দিয়েই মাখাচ্ছি। মাখানো হয়ে গেলে আধ ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। দিচ্ছি 2-3টা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আছে 5টা করে এলাচ, লবঙ্গ এবং 2 টুকরো দারুচিনি। কিছুক্ষণ ভেজে নেবার পর যখন গরম মশলা সুন্দর একটা ঘ্রাণ ছাড়তে শুরু করবে, এ পর্যায়ে আমরা অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কুচি করেছি। আর দিচ্ছি কিছু রসুনের কোয়া। এখানে 2টা রসুনের যতগুলো কোয়া থাকে সেগুলো মাঝ বরাবর 2 ভাগ করে কেটে নেওয়া আছে। এবার পেঁয়াজ এবং রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসার আগ পর্যন্ত ভাজতে হবে। আর এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ভাজার সময় যদি কিছুটা লবণ অ্যাড করেন তাতে করে কিন্তু বেশ কম সময়ের মধ্যেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন অনেকটা বেরেস্তার মতো কালার চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ভুরিগুলো দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ এভাবেই নাড়িয়ে নাড়িয়ে ভুরিগুলোকে ভেজে নেব, যতক্ষণ না সবকিছু একটু ড্রাই হয়ে আসে। কোনো ধরনের পানি এখানে অ্যাড করার প্রয়োজন নেই, কারণ ভুরি থেকেই কিছুটা পানি বের হবে। রান্নার আগে যদি এভাবে কিছুক্ষণ ভেজে নেন তাতে করে টেস্ট যেমন অনেকাংশেই বেড়ে যাবে, তেমনি রান্নার পর কোনো ধরনের কড়া স্মেল এতে আর থাকবে না। অনেকেই বলেন যে রান্নার পর ভুরির একটা স্মেল থেকে যায়, যার কারণে হয়তো বাসার সবাই খেতে চায় না। আমি বলবো এভাবে রান্না করলে আপনাকে এই প্রবলেমটার কখনোই ফেস করতে হবে না। প্রায় 15 মিনিটের মতো ভেজে নেবার পর দেখতেই পাচ্ছেন ভুরিগুলো থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবং বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। তবে অবশ্যই মাথায় রাখবেন, বেশি ভাজতে গিয়ে কোনোভাবেই মশলাগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্নাটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন ঝোলটা একটু ঘন হতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে 2টা বড় সাইজের আলু অ্যাড করব। দেখতেই পাচ্ছেন একটু ছোট ছোট করে আমি এগুলোকে টুকরো করেছি। এই আলু অ্যাড করার মূল উদ্দেশ্য হচ্ছে তরকারিটা পরিমাণে একটু বাড়ানো, যেটা হয়তো আমরা অনেকেই মাংস রান্নার ক্ষেত্রেও করে থাকি। সবশেষে দিলাম স্বাদমতো কিছু কাঁচামরিচ। এই পর্যায়ে আপনারা লবণটাকে টেস্ট করে দেখবেন, যদি কম মনে হয় তবে প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্নাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন তরকারির ওপর তেল আলাদা হয়ে ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট। তবে অফ ক্যামেরায় আমি সবকিছু একবার নাড়িয়ে দিয়েছিলাম, এতে করে তরকারিটা কোনোভাবেই নিচ থেকে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাসির ভুরি বা বট ভুনা। যদিও কিছুটা আলু মিক্স করেছি, বাট এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগবে। গরম ভাত কিংবা পরোটার সাথে এই রান্নাটার কোনো জবাবই নেই। অবশ্যই বাসায় ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।